তো শেষ হয়েছে আজকে স্ম্যাকডাউনটি। আর আজকে স্ম্যাকডাউনে সোলো সিকোয়া তার ব্লাড লাইন মেম্বারগুলোকে ছেড়ে তিনি ব্লাড লাইন ছেড়ে রিং ছেড়ে চলে গিয়েছেন। আর বলা যায় যে এক পর্যায়ে আজকে স্ম্যাকডাউনে ডাব্লিউডাব্লিউ তারা ইঙ্গিত দিয়ে দিলেন যে এবার খুব শীঘ্রই ব্লাড লাইন 2.0 ভাঙতে চলেছে। তো কি কি হলো এই ব্লাড লাইন মেম্বারগুলোর সাথে তা নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। আজকে স্ম্যাকডাউনে দেখা গিয়েছিল যে কার্মেলো হাইসের সাথে জিমি ওসোর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো ম্যাচটির মধ্যে দুজনেরই পারফরমেন্স ভালো ছিল। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে জিমি ওসো তিনি কার্মেলো হাইসকে স্পিয়ার দিয়ে দেয় এবং তিনি টপ রোপ থেকে যখন সোফলেস দিতে যাবে ঠিক সেই সময় জায়গা ফাটো টাঙাটলোয়া এসে তার আক্রমণ শুরু করে জিমি ওসোকে, যার কারণে সেই ম্যাচটি ডিসক্লিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। পরবর্তীতে সেই জায়গায় জায়গা ফাটো তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ শুরু করে জিমি ওসোকে এবং সে জায়গায় টাঙালোয়া তিনি আক্রমণ করেছিল জিমি ওসোকে এবং সে জায়গায় জায়গা ফাটো তিনি জিমি ওসোকে আক্রমণ করে একেবারে ডিস্ট্রয় করে দেয়। পরবর্তীতে সে জায়গায় 3 সং প্লে হয় সোলো সিকোয়ার, কারণ আজকে স্ম্যাকডাউনের জন্য ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছিল সোলো সিকোয়াকে। সে জায়গায় সোলো সিকোয়াকে আসতে দেখা যায় এবং সোলো সিকোয়া তিনি মাইক নিয়ে যখন রিংয়ের মধ্যে প্রোমো কাট করতে যাবে ঠিক সে সময় গ্যালারিতে থাকা সমস্ত দর্শকরা সোলো সিকোয়াকে ভুল করতে থাকে, অপমান করতে থাকে সোলো সিকোয়াকে। যে সোলো সিকোয়া আগে যার কাছে চোলাফলা ছিল সমস্ত দর্শকদের দাবিয়ে রাখতো, আর সেই সোলো সিকোয়া সমস্ত দর্শকদের কল আউটের কারণে তিনি রিং ছেড়ে মাইক ফেলে ছেড়ে যায় রিংয়ে জায়গা ফাটোকে টাঙালোয়াকে। তারপর রিং ছেড়ে তিনি চলে যায় সমস্ত দর্শকের মধ্যে নিয়ে। সে জায়গায় শুধু থাকে রিংয়ের মধ্যে জায়গা ফাটু এবং টাঙালোয়া। জায়গা ফাটু তিনি মাইক হাতে নিয়ে তিনি সেই জায়গায় থাকা সমস্ত দর্শকদের অপমান করতে থাকে। সে জায়গা ফাটু বলে যে আমাদের পছন্দ হোক না হোক, আমাদের প্রোমো কার্ড তোমাদের ভালো লাগুক না লাগুক, আমরা প্রতিদিন স্ম্যাকডাউনে এসে ডিস্ট্রয় করব, প্রোমো কার্ড করবো, এই বলে জায়গা ফাটু তার প্রোমো কার্ডটি শেষ করে। তারপর সে জায়গায় থিম সং প্লে হয় এলএ নাইটের। এলএ নাইটে এসে তিনি আক্রমণ শুরু করে জায়গা ফাটুকে এবং টাঙালোয়াকে। পরবর্তীতে সে জায়গায় এলএ নাইটকে সেভ করতে আসেন ব্রন স্ট্রোম্যান থিম সং প্লে হয়। ব্রন স্ট্রোম্যান তিনি রিংয়ে গিয়ে তার গেঞ্জি ছিঁড়ে ফেলে এবং জায়গা ফাটুর ফেস টু ফেস হন। ঠিক সেই সময় টাঙালোয়া তিনি জায়গা ফাটুকে রিংয়ের থেকে বেরিয়ে নিয়ে আসেন এবং সেই জায়গা থেকে টাঙালোয়া এবং জায়গা ফাটু তার রিং ছেড়ে চলে যায়। দেখুন আজকে স্ম্যাকডাউনে কিন্তু এক পর্যায়ে ডাব্লিউডাব্লিউ তারা টিজ করে দিলেন যে এবার খুব শীঘ্রই এই ব্লাড লাইনটি ভাঙতে চলেছে। কীভাবে টিজ করলো সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন যেহেতু এখন সোলো সিকোয়া বর্তমানে তিনি ট্রাইবাল চিফ নন, এখন তিনি রিংয়ে আসার পর সমস্ত দর্শকরা যেহেতু ভুল করেছিল তিনি রিং ছেড়ে চলে গিয়েছিল, যার কারণে অনুমান করা যাচ্ছে যে কিছুদিন হয়তো সোলো সিকোয়াকে স্ম্যাকডাউনে নাও দেখা যেতে পারে। আর যার কারণে বর্তমানে এই ব্লাড লাইনটি কন্ট্রোল করতে পারে জায়গা ফাটু, যুক্ত করতে পারে আরও নতুন ব্লাড লাইনের মেম্বার। এবং যখন সোলো সিকোয়া তিনি আবার আসবে সে সময় জায়গা ফাটু তিনি সোলো সিকোয়াকে ধোকা দিয়ে দিতে পারে। তিনি বলতে পারে যে তিনি ট্রাইবাল চিফ নন এবং তার কাছে উলাফলাও নন এবং তিনি তার উলাফলা মালাটি হেরে গিয়েছে এবং তিনি ছেড়ে গিয়েছে এই ব্লাড লাইন মেম্বারগুলো, যার কারণে তিনি এতদিন এই ব্লাড লাইনটিকে কন্ট্রোল করেছে, তিনি সামলিয়েছে। বর্তমানে তিনি হচ্ছে এই ব্লাড লাইনের আসল লিডার এবং এভাবেই সোলো সিকোয়াকে ব্লাড লাইন থেকে বের করে দিতে পারে, ধোকা দিয়ে দিতে পারে জায়গা ফাটু। আর আমার মনে হয় যে এই টেস্টটি আজকে ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনে তাই দিয়ে দিল। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে কি এখন থেকে ডাব্লিউডাব্লিউ খুব শীঘ্রই এই ব্লাড লাইনটিকে ভাঙতে চলেছে, দেখাতে চলেছে জায়গা ফাটুর এগেনস্টে সোলো সিকোয়াকে? তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে এই স্ম্যাকডাউনের ফুল রিভিউটি না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এই ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।